নমস্কার প্রিয় বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। শীতের আমেজ, সাথে গরম চা, আর সঙ্গে আমরা চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বহু অফিস যাত্রীদের নিত্যদিনের এক চেনা স্টেশন। কিন্তু জানেন কি, মোস্ট হরর প্লেসের মধ্যে এটি এক। চলুন এবার জেনে নিই এই স্টেশনের কিছু ভৌতিক কাহিনী। এক জনৈক ব্যক্তির অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। ওই ব্যক্তি রোজ শেষ মেট্রো ধরে বাড়ি ফিরতেন। শেষ মেট্রো মোটামুটি ওই রাত 10:30 কি তার একটু পরে। স্বাভাবিকভাবে ওই সময় পুরো মেট্রো স্টেশন ফাঁকাই থাকে, হাতে গোনা দু একজন ছাড়া। অত বড় স্টেশন, জনমানব শূন্য, যে কোনো সাধারণ ব্যক্তিরই গা ছমছম করে উঠবে। আমারই এটা বলতে গিয়ে কেমন গায়ে কাঁটা দিচ্ছে। তো ট্রেন এলো, উনি উঠে পড়লেন। ট্রেন ছাড়ল, একাই বসেছিলেন কামরায়। হঠাৎ দেখতে পেলেন গেটের কাছে এক ব্যক্তি দাঁড়িয়ে। না, এটা অস্বাভাবিক কিছুই নয়। আর স্বাভাবিকও কি, কারণ মেট্রোর দরজা একবার লক হয়ে গেলে ভেতরে ঢোকা কি সম্ভব? তাহলে উনি এলেন কিভাবে? ভালো করে তাকিয়ে দেখলেন ব্যক্তিটির দিকে। বেশ অস্বাভাবিক শরীরটা, দেখা যাচ্ছে মুখের দিকটা বেশ অস্পষ্ট। রক্তমাংসের মানুষ কি এরকম হয়? তাহলে কে উনি? মেট্রো চলছে, ওই পরের স্টপেজ মহানায়ক উত্তম কুমার বা টলিগঞ্জ। কিন্তু অবাক করা বিষয় হলো, পরের স্টপেজ আসার আগে ওই ব্যক্তিটিকে আর দেখা যাচ্ছে না। কোথায় গেল? চলন্ত মেট্রো থেকে নামাও তো সম্ভব নয়। তাহলে ওটা কি রক্তমাংসের মানুষ ছিল, না অন্য কিছু? এরকম ঘটনা ওই ব্যক্তি অনেকবারই প্রত্যক্ষ করেছিলেন। ওই জনৈক ব্যক্তি ওনার অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিছু নিউজ চ্যানেলও ওনার স্টোরি কভার করেছিল সেই সময়। কি গায়ে কাঁটা দিচ্ছে, ভয় করছে, তাই তো? চলুন আর একটা ঘটনা শেয়ার করি। এটা একটু পুরনো ঘটনা, আনুমানিক 2017 হবে, বর্ষার সময়। সেটাও ছিল শেষ মেট্রো, লোকজন প্রায় নেই। এক ব্যক্তি কাজ সেরে ফিরছিলেন। বাস পাবেন কি এই বর্ষায়? তাই ভাবলেন মেট্রোতেই ফিরবেন। ট্রেন এলো, উঠে পড়লেন ট্রেনে। আরও একজন উঠল ওনারই সাথে, রেনকোট পরে, পুরো মুখটা রুমালে ঢাকা। বসলেন পাশের সিটে। কেমন অদ্ভুত লাগছিল ওনার চালচলন, বারবার চোখ যাচ্ছিল সেই দিকেই। উনি পুরোপুরিভাবে সিটে বসেনি, শরীরটা যেন হাওয়ায় ভাসছে। কি অদ্ভুত! যিনি এটা দেখছিলেন, ওনার অবস্থাটা একবার ভাবুন তো। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আস্তে আস্তে বন্ধ দরজা ভেদ করে বেরিয়ে গেলেন। এগুলো কি কোনো সাধারণ মানুষের কাজ? তাহলে কি অশরীরী আত্মা? এরকম অনেক ভয়ানক সত্যি ঘটনার সাক্ষী ছিলেন অনেক নিত্যযাত্রী। কেউ ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। হঠাৎ কেউ যেন কানের কাছে এসে ঝাঁপ দিতে বলছে, মানে আত্মহত্যা করতে বলছে। পেছন ঘুরে দেখা গেছে কেউই নেই আশেপাশে। আবার অনেকে ফিল করেছেন কেউ যেন তাদের ঠেলছে রেলপাতের দিকে। কেউ তো আবার পরিষ্কার হাতের স্পর্শ অনুভব করেছেন। কিন্তু আশেপাশে কেউই ছিল না ওই সময়। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে অনেকেই আত্মহত্যা করেছেন। হয়তো তাদেরই অশরীরী আত্মা এখনো ঘোরাফেরা করে এখানে। তারাই হয়তো প্রতিহিংসা নিতে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে চলেছে। এই রবীন্দ্র সরোবর স্টেশনেই ট্রেন ছাড়ার পর হঠাৎ ব্রেক করেছিল বলে মেট্রো রেল কর্তৃপক্ষ এক চালককে সাসপেন্ড করেছিল। পরে ওই চালক বলেছিলেন, ট্রেন ছাড়ার পর হঠাৎ তিনি লক্ষ্য করেছিলেন কেউ যেন রেলপাতের উপর দাঁড়িয়ে আছে। তাকে বাঁচাতেই তিনি ব্রেকটা করেছিলেন। এক মহিলা যাত্রী একবার অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছিলেন। উনি অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ট্রেনে উঠবেন বলে। যেই ট্রেনে উঠতে যাচ্ছিলেন, কিছুতেই উঠতে পারছিলেন না। কেউ পেছন থেকে ওনাকে জোরে ধরে রেখেছিল। খুব ভয় পেয়ে গেছিলেন উনি, চিৎকার করে উঠেছিলেন। পরে পুলিশ এসে ওনাকে ওখান থেকে নিয়ে যায়। তাই রবীন্দ্র সরোবর মেট্রো একটা মোস্ট হান্টেড প্লেস গুলোর একটা। তাই অনেকেই রাতে এই মেট্রো স্টেশনে অ্যাভয়েড করে যান। এখনো ওই মেট্রো চত্বরে রাতে ফাঁকাই থাকে। বিশেষ করে শেষ মেট্রোটা কেউ ধরতে চান না।
আমরা অনেকেই হয়তো এরম পরিস্থিতির শিকার হয়েছি, কিন্তু এই সায়েন্সের যুগে এসব মেনে নিতে একটু কষ্ট হয়। তবে এত বড় জগৎ, কিছু তো নেগেটিভ এনার্জি আছে, তাদের উপস্থিতি আমরা অনেকেই টের পেয়েছি। আপনারা যদি এরম পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন, তাহলে আমাদের সাথে আপনার কাহিনী শেয়ার করতে পারেন। কমেন্ট করে জানান, আমরা আপনার স্টোরি আমাদের চ্যানেলে নিয়ে আসব। আরও অনেক গল্প নতুনভাবে, নতুন স্বাদে নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে। সারাদিনের স্ট্রেস দূর করতে আমরা আছি আপনাদের পাশে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কী ধরনের গল্প শুনতে চান।